আমরা দেখছিলাম ক্যানভা দিয়ে কীভাবে আপনি ফাস্টার একটা ইউটিউব থাম্বনেল বা ফেসবুকের জন্য থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। আজকে আমাদের ক্লাস নাম্বার 2। এর আগের ক্লাসটা আমরা অলরেডি রেকর্ডেড ভার্সন আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে রেকর্ডেড ভার্সন দেখে নিতে পারেন। সো আজকে আমরা আরেকটা থাম্বনেল ডিজাইন দেখব। সেই থাম্বনেল ডিজাইনিংয়ে আমরা দেখব বিভিন্ন ধরনের এলিমেন্ট এবং অপশনস নিয়ে কীভাবে কাজ করা যায়। সো ফর দ্যাট আমরা ইউটিউব থাম্বনেলটা আবার সিলেক্ট করবো। সার্চ অপশনে গেলে দেখবেন ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন আছে, সেখান থেকে না পেলে আপনারা এইখান থেকে সার্চ দিয়েও ইউটিউব থাম্বনেল আপনারা এইখান থেকে লিখলেও সেটা কিন্তু সাজেস্ট করবে। তো ইউটিউব থাম্বনেলে সার্চ দিলাম, তারপর আপনার এখানে যদি প্লাস দেই তাহলে নতুন একটা জায়গা থেকে শুরু হবে, বা অলরেডি কোনো যদি প্রি সিলেক্টেড ট্যাম্পলেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেগুলি থেকেও আপনাদের নিজেরগুলো এডিট করে নিয়ে কাজ শুরু করতে পারেন। মানে কোনো একটা প্রি সিলেক্টেড থাম্বনেল থেকে আপনারা নিজের জন্য কাজ শুরু করতে পারেন। আমরা যদি এই থাম্বনেলটা চুজ করি, স্কেল আপ ইউর বিজনেস অথবা অন্য যে কোনো একটা থাম্বনেল দেখি, আমরা দেখতে থাকি আমরা কোনো একটা থাম্বনেল চুজ করতে চাই, রিলেটেড কোনো একটা টপিক আমরা খুঁজে পাই কিনা সেটা দেখতে আমরা এইটাকে নিব। এই থাম্বনেলটাকে নিব, গ্রিন অ্যান্ড ইয়েলো, এই ট্যাম্পলেটটাকে চুজ করব, এইটাকে আমি এডিট করব। তো কাস্টমাইজ দিস ট্যাম্পলেটে ক্লিক করলে দেখবেন আপনারা এখানে অলরেডি এটা চলে আসছে। সো দেখা গেল যে এখানে অনেকগুলো লেখা আছে, আমি চাচ্ছি যে এই লেখাটার স্টাইলটা আমি চেঞ্জ করে বা লেখাটার জিনিসগুলো চেঞ্জ করে আমি আমার মতো থাম্বনেল ক্রিয়েট করব, এবং সাথে নতুন কিছু দেওয়া সম্ভব হলে নতুন কিছু দিব। সো আপনাদের যদি নিজেদের ইমেজ নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে ইমেজটা চেঞ্জ করতে হবে। বাট আমি চাচ্ছি যে থাম্বনেইলের আমার টাইটেল হবে হাউ টু মেক ইউটিউব থাম্বনেল, এইটারে থাম্বনেইলে কনভার্ট করা। তো আমি আগেই বলছি যে থাম্বনেইলে আপনার মানুষজন ক্লিক করতে আসবে, এর জন্য কিন্তু থাম্বনেইলের টাইটেলটা প্রপার হইতে হবে। তো আমি চিন্তা করতেছি আমার ভিডিওর কাজ হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাইতে চাই এরকম একটা ভিডিওতে যে কীভাবে ফাস্টার থাম্বনেল ডিজাইন করা যায়। তো ওই ইমোশন এবং ওই যে সারপ্রাইজনেস ব্যাপারটাই আমি থাম্বনেলের মধ্যে ফার্স্টে আনার ট্রাই করব, যেহেতু ইমেজটাও অলরেডি রিলেটেড আছে, শুধু টাইটেলটা আমাদের চিন্তা করতে হবে। সো দেখেন তো টাইটেলটা এরকমভাবে চিন্তা করলে কেমন হয়, যে 2 মিনিটেই থাম্বনেল, বা হচ্ছে যে 5 মিনিটে একটা থাম্বনেল, অথবা কয়েকটা ক্লিকেই থাম্বনেল, এইরকম যদি আমরা দিতে পারি। মেক ইউর থাম্বনেল ফর ফ্রি, বা ফ্রিতে থাম্বনেল ডিজাইন, এই ধরনের জিনিসও দিতে পারি। তারপর থাম্বনেল আন্ডার 10 মিনিটস, এটা দিতে পারি। এইখানে আমি থাম্বনেল লিখব, থাম্বনেল লিখে এটার সাইজটা আমি 4D আছে, এটাকে 24 করে দিলাম। এটাকে একটু ডানে সরাইলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হবে। এটাকে ডানে এবং উপরে নিচে আপনারা মাউস ধরে এগুলো শিফট করে ছোট বড় করতে পারেন, বা ডানে বামে সরাইতে পারেন। এখানে সিলেক্ট টুল নামে একটা জায়গা আছে, সিলেক্ট করলে এই যে চারপাশের যে চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে যেই কর্নারটা আছে সিলেক্ট অপশন, এটাকে সিলেক্ট করে এটাকে কিন্তু ডানে এবং উপরে নিচে নিতে পারেন। ইউটিউব থাম্বনেল, এটা এখানে আন্ডার দিব, আন্ডার, আর এখানে দিব ইউটিউব থাম্বনেল। মানে মানুষটা যে ইউটিউবটা বোঝানোর জন্য এখানে আমি ইউটিউব থাম্বনেল ইউজ করব, এবং এই থাম্বনেলের কালারটা এখানে চেঞ্জ করে আমি এটাকে হোয়াইট করতে চাই। এই ধরনের হোয়াইট করব। হোয়াইট করতে গেলে আমাকে কালার চুজ করতে হবে। হোয়াইট করলে কি ভালো লাগে, এইটা হচ্ছে যে আমার মনে হয় যে একটু এক্সপেরিমেন্ট করতে হবে আমাদের। না, হোয়াইট করলে ভালো লাগে না, আমরা আগেরটাই দিই। সো আমি চাচ্ছি যে থাম্বনেল বললে তো শুধু মানে বোঝাবে না যে কিসের থাম্বনেল, সেটাকে বোঝানোর জন্য এখানে ইউটিউব লাগবে। সো ইউটিউবটা আমি লেখাটা না লিখে আমি ইউটিউবের লোগো ইউজ করতে চাই। সো লোগো ইউজ করতে গেলে ওয়াইটি লোগো লিখে এখানে সার্চ দেন। এলিমেন্টস নামে যে জায়গাটা আছে, এলিমেন্টসের জায়গায় গিয়ে আপনারা এখানে সার্চ করবেন, এলিমেন্টস নামে যে জায়গা আছে ওইখানে আপনারা সব লোগো টোগো খুঁজে পাবেন। এটাকে এক্সপান্ড করলে দেখবেন ইউটিউবের বিভিন্ন অপশন চলে আসছে। আমরা দেখি কোন জিনিসটা আমরা নিতে পারি। ইউটিউব লোগো লিখে যদি সার্চ দিই আরও দেখি আসে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো এই জিনিসটা ইউজ করতে পারি। দেখি এই জিনিসটা ইউজ করতে পারি। যেই অ্যাসেটগুলোর পাশে প্রো লেখা আছে, ওই অ্যাসেটগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না যদি পেইড অপশন না থাকে আপনাদের। যাদের পেইড অপশন আছে তারা এগুলো ইউজ করতে পারবেন। তো দেখেন ইউটিউব থাম্বনেল বললে কিন্তু ব্যাপারটা একটু ইজি হয়ে যায় সবার কাছে। তো ইউটিউব থাম্বনেলের ইউটিউবের লোগোটা আমাদের একটু বাঁকা করে দিতে গেলে এই যে সাইকেল ধরে ডানে বামে ঘুরাইলে এই কিন্তু অ্যালাইন হয়ে যাবে। সো আমরা চাচ্ছি যে এই জিনিসটা এর সাথে অ্যালাইন হোক, আরও একটু ছোট হোক, এবং থাম্বনেল লেখাটা এইটুকু আসুক। এখন দেখেন আপনি এই ব্র্যান্ডের যে লোগোটা আছে সেটা আনার ফলে কিন্তু আর কঠিনভাবে বোঝা লাগতেছে না যে এটা কিসের থাম্বনেল। এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল, সবাই দেখেই বুঝতে পারতেছে, কারেক্ট। সো এমন কিছু থাম্বনেলে দিবেন না ইউজারের যেটাতে কগনিটিভ লোড বা তার ব্রেইনের লোড বেড়ে যায়, এরকম কিছু দেওয়া যাবে না। আন্ডার 10 মিনিট, 10 মিনিট না দিয়ে যদি 13 মিনিট দেন তাহলে আরও মেক সেন্স করে। এই ধরনের মানে
ভাঙা নাম্বারগুলি মানুষজন একটু ভালোভাবে তাদের মানুষজন মনোযোগ দিয়ে পড়ে, এই জন্য আমি এটা 13 মিনিটস দিলাম। দেখানো প্রাইস দেওয়ার সময় বিভিন্ন ধরনের মানে ডিসকাউন্ট দেওয়ার সময় এই প্রাইসিংগুলো কিন্তু এইভাবেই করে, 33.33 বা 99 টাকা বা 4999 এই ধরনের প্রাইসিং করে। সো ইউটিউব থাম্বনেল আন্ডার 13 মিনিটস। অবাক করার ব্যাপারটা ঠিকই আছে, কিন্তু আপনার ডলার সাইনটা কিন্তু এখানে আর যাচ্ছে না। সো ডলার সাইনটাকে চেঞ্জ করে দিয়ে আমরা কি করতে পারি সেটা একটা দেখার বিষয়। ডলার সাইনটাকে যদি আমি চেঞ্জ করে দিই, আর কি করা যেতে পারে, আমরা একটু এলিমেন্টসে যাই, এলিমেন্টসে গিয়ে ফটোজের মধ্যে যাব, ইউটিউব ফটোস আমরা এটাকে দিব, যেহেতু এটার কোনো আসলে কাজ নাই। আমরা এখানে টাইম বলতে একটা ব্যাপার স্যাপার নিয়ে আসবো। এই টাইম যে রাশ টাইম আছে এটা এখানে বুঝাইলাম, রাশ টাইমটা আছে। সো টাইমটা আমি এই লোকের, যেহেতু আমি বুঝাচ্ছি, এই লোকের জামার উপরে না দিয়ে এটা নিচের দিকে পজিশনিং করে দিব, কারণ আমি চাচ্ছি যেটা এক লেয়ার নিচে ঢুকুক। তাহলে আমি যেটা করব, এই যে লোকটা ঠিক নিচে এনে দিলাম, টাইম ওর মতো থাকুক, এবং এটা টাইমের কালারটা চেঞ্জ করে আমি এই কালার বা সাদা কালার ট্রাই করতে পারি। সাদা কালারটাও খারাপ না, আমি এটা ট্রাই করতে পারি। দেখেন থাম্বনেল আন্ডার 13 মিনিটস এটা যে দিলাম, এখন এই জিনিসটা কিন্তু আসলে কোনো কিছু কনক্লুড করতেছে না, মানে ইউজার আসলে কিছু বুঝবে না যে এখানে আমার ন্যারেটিভটা কী বা এখানে আমার বক্তব্যটা আসলে কী। সো এখানে আমার বক্তব্যটা বুঝাইতে গেলে আমাকে একটা লেখা লিখতে হবে, বা আমাকে একটা প্রস্তাব বা আমাকে একটা রেজাল্টের দিকে ইউজারকে নিয়ে যাইতে হবে। নিয়ে যেতে গেলে আমাদের যেহেতু ধরেন যে টার্গেট অডিয়েন্স যদি বাংলাদেশি হয়, সেক্ষেত্রে আমরা দিতে পারি এটা কি সম্ভব। আপনি যদি এই ধরনের কোশ্চেন থ্রো করেন, আপনার ভিডিওতে কিন্তু মানুষজন তাদের একটা ইন্টারেস্ট গ্রো করবে, এবং তখন ইন্টারেস্ট গ্রো করলে মানুষজন ওই ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা আছে, আদারওয়াইজ নট। সব মানুষ কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে না। কেন করে না? কারণ তারা মনে করে যে এটাতে আপনার ইন্টারেস্টিং কিছু নাই, বা এটাতে ইন্টারেস্টিং কিছু পাওয়া সম্ভব নয়, তাই তারা ক্লিক করে না। আদারওয়াইজ তারা কিন্তু ক্লিক করতো। তাদের ক্লিক করার চান্স যাতে অনেক গুণে বেড়ে যায়, এই জিনিসটা মেক শিওর করা আপনার কাজ। প্রথমে কিন্তু মানে ওই ভিডিও দেখবে কি দেখবে না, প্রথম ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে থাম্বনেল। সো আপনি যদি থাম্বনেল ঠিক করতে না পারেন, তাহলে সেটা মানে ভিউ না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনার ভিডিও যতই ভালো হোক, ভিউ না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এটা কি সম্ভব? এইখানে যদি আমি এটাকে সাদাই করে দেই, বেশি আমরা রংচং না করি, এবং দেখেন এইখানে কিন্তু আমরা ওই ডলার সাইনটা দেওয়ার পর এটা চেঞ্জ করার পর ডিজাইনটা বেশ একটা জায়গায় আসছে। আমি বলবো না যে এটা একদম খুবই ভালো এবং পারফেক্ট ডিজাইন হয়েছে, বাট অ্যাটলিস্ট আপনারা যে মানে হাবিজাবি ডিজাইন করে আপনারা যদি আপলোড দেন, বা ডিজাইন না দিয়েই একবারে যদি আপনারা চিন্তা করেন, সেক্ষেত্রে ওইটার থেকে কিছুটা বেটার আমার কাছে মনে হয়েছে। সো আন্ডার 13কে আমরা একটু এক্সপান্ড করি, পুরো জিনিসটাকে একটু রিওয়ার্ক করার ট্রাই করি। আন্ডার 13 মিনিটস এটা সম্ভবত আমরা একসাথে নিয়ে আসলে বেটার হবে। একসাথে নিয়ে আসি। এগুলো হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার, আপনি কিভাবে ইনফরমেশন মানে সাজাবেন, হ্যাঁ, এগুলো হচ্ছে পুরোপুরি আপনার ব্যাপার, বাট দেখতে হবে যাতে সেগুলো অড না লাগে। ইনফরমেশন হায়ারার্কি, কালার থিওরি এবং আর্কিটেকচার, তারপরে আপনার লোয়ার থার্ডে কী রাখছেন না রাখছেন, এইগুলোও কিন্তু আপনার ম্যাটার করে। সো আমরা পুরো জিনিসটা যে বাঁকা করে দিছি, পুরো জিনিসটা বাঁকা করে না দিয়ে যদি পুরো জিনিসটা সোজা করে দিতাম, তাহলে কীরকম হইতো ওই জিনিসটা একবার আমি দেখতে চাই, যে পুরো জিনিসটা সোজা করি। এগুলো কিন্তু গ্রুপ করা যায়, অনেকগুলো লেয়ার সিলেক্ট করে Ctrl+G দিলে আপনার এগুলো গ্রুপ হয়ে যায়। তো গ্রুপ হয়ে যাওয়ার পর এগুলোকে আপনি ইচ্ছামতো রোটেট করতে পারেন বা ইচ্ছামতো অ্যালাইন করতে পারেন। সো আন্ডার 13 মিনিটস যেটা আছে, আমি চাচ্ছি এই লেয়ারটাকেও একটা অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে আসতে। যদি গ্রুপ করি, কারেক্ট, এইটা অ্যালাইনমেন্ট করে আমি এটার সাথে সাথে আনতে চাই, এবং এটা কি সম্ভব এই জায়গাটাকে আমি দেখি যদি এইরকম রাখি, এটা একটু নিচে দেই, যদি কেমন লাগে দেখি। ঘড়ির সাইজটা যদি আরেকটু ছোট করি, এখন যদি দেই, এটা একটু তেরা থাকুক, দেখেন। সো আমরা এবার কিন্তু কাজ করলাম প্রি সিলেক্টেড একটা আমরা টেমপ্লেট নিয়ে, যে প্রি সিলেক্টেড টেমপ্লেটে অলরেডি আমাদের সবই দেওয়া আছে।
সেই সব জিনিসপাতি দিয়েই আমরা হচ্ছে যে ট্রাই করলাম। এখানে আমাদের নতুন কিছুই নাই, নতুন কিছু মানে নতুন কোনো ডিজাইন নিয়ে আমাদের চিন্তা করতে হয়নি। আমরা অন্য কারো একটা করা টেমপ্লেট এডিট করে কিন্তু একটা থাম্বনেল আমরা ফাস্টার ডিজাইন করতে পারলাম। সো আমরা আবার আরেকটা ভিডিও দেখব, সেই ভিডিওতে আমরা দেখব যে এলিমেন্টস ইউজ করে আবার র ডিজাইন ইউজ করে কীভাবে আরও থাম্বনেল মেক করা যায়। সো আমার আইডিয়া হচ্ছে যে আপনারা যারা নিজে থেকেই কন্টেন্ট ক্রিয়েট করতে চান এবং নিজে থেকে কন্টেন্ট ক্রিয়েট করার সময় থাম্বনেল কী হবে এটা নিয়ে যথেষ্ট কনফিউশনে ভোগেন, তাদেরকে আমি বলবো যে থাম্বনেল ক্রিয়েশনের কিছু প্রসেস আছে, থিঙ্কিং প্রসেস। আমার এই কোর্সের অনলাইন লাইভ কোর্সে আপনি যদি 1 by 1 থাম্বনেল ডিজাইন দেখতে থাকেন তাহলে আপনার একটা আইডিয়া গ্রো করবে। থাম্বনেল শুধু এলিমেন্ট বসানো না, থাম্বনেল হচ্ছে যে একটা থাম্বনেল মেকিং হচ্ছে একটা আর্ট। থাম্বনেলের যে কী টাইটেল দিবেন, কী টেক্সট হবে, কয়টা টেক্সট হবে, থাম্বনেলে কোনো ইমোশন আছে কিনা, হুক আছে কিনা, থাম্বনেল দেখে মানুষজন আপনার ভিডিওতে যাবে কি যাবে না, এটা থাউজেন্ডস অফ ফ্যাক্টর থাকে। সেই সব ফ্যাক্টর নিয়ে আপনাদের সাথে ডিসকাশন হবে এবং পরের ভিডিওতে আরও থাম্বনেল নিয়ে আমরা ডিপ ডাইভ ডিসকাশন করব। সো পরের ভিডিও দেখতে থাকুন। আজকের মতো এই ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সো এই থাম্বনেল মেকিং ক্লাসে পকেট স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। পরের ক্লাসগুলো আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।